বাজে এখানে টাইমে একটা, কিন্তু নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা তো এখন শিকাগোতে আছি, আপনারা জানেন। এখন বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে। ঘোরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলেই ওই যে বাবাইও বেরিয়ে পড়েছে। চলুন তাহলে যাওয়া যাক। আর কালকে তো কয়েকটা জায়গা ঘুরেছি, আজকেও ইচ্ছা আছে কয়েকটা জায়গা ঘুরে দেখার। সঙ্গে আজকে এখানে একটা পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্টে রয়েছে, ওখানে খেতে যাওয়ারও ইচ্ছে রয়েছে। তো সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতেও আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলুন তাহলে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে এখানে টাইমে একটা, তো ভাবছি একটু আশেপাশে কোথাও ঘুরে আসি, সেই জন্যই বেরিয়েছি। তো চলুন দেখা যাক কোন দিকে যাওয়া যায়, একটু ঘুরে আসি। বাইরে মারাত্মক গরম, এত রোদ, মনে হচ্ছে না হাত পা পুড়িয়ে দিচ্ছে, এত মানে টেম্পারেচার হাই। তো যাই হোক, এদিকটাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল কিভাবে এত বড় সাপটাকে গলায় জড়িয়ে রেখেছে। দেখুন, দেখেই যেন গা শিউরে উঠছে। আবার দেখুন অন্য আরেকজন কিভাবে তাকে আবার আদরও করছে। আরেকজনের কাঁধে দেখুন পাখি দেখতে পাবেন। গতকালও যখন বেরিয়েছিলাম এরকম অনেকজনকেই দেখেছি জানেন, হাতে করে পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, চলুন সামনের দিকে এগোনো যাক। রিভার ওয়াকে যখন গতকাল রাত্রে এসেছিলাম তখন একদম অন্যরকম পরিবেশ ছিল এবং এত সুন্দর লাগছিল, আপনারা তো ভিডিওতেই দেখেছেন। আর এখন দেখুন দিনের বেলা জলের রঙটা কত সুন্দর করে বোঝা যাচ্ছে। রাত্রে জলের রঙটা এত ভালো করে বোঝা যাচ্ছিল না, এখন দেখতে বেশ লাগছে। আর এইগুলোই হলো ওয়াটার ট্যাক্সি, কত মানুষজন আনন্দ করছেন দেখুন। আর এই দেখুন এদিকটাতেই ওই টিকিট কেটে ওয়াটার ট্যাক্সিতে ওঠা যাচ্ছে। শুনেছি পার হেড ওই $40 করে লাগবে। সে যাই লাগুক, শিকাগোতে তো আর বারবার আসবো না, তাই এসেছি যখন মন খুলে আনন্দ করব। কিন্তু আজ আর ওয়াটার ট্যাক্সিতে চাপবো না। বাবাই বলল এখানেই পাশে একটা কালচারাল সেন্টার আছে, ভাবছি আজ ওটাই ঘুরে দেখব। এই দেখুন এখানে একজন কি সুন্দর করে গান করছে। রাস্তাতে বেরোলে এমনিই মন ভালো হয়ে যাচ্ছে। সামনে তো এত বড় বড় বিল্ডিং, চোখে কুলোচ্ছে না। কত মানুষজন, রাস্তাতেই কত রকমের অনুষ্ঠান হচ্ছে জানেন। বেশ ভালো লাগছে কিন্তু শিকাগোতে এসে। বাইরে মারাত্মক গরম হাওয়া, বলো মানে প্রচণ্ডই গরম তাপ। রোদও রয়েছে সেরকম, আর গরমটা মানে হাওয়া, গরম হাওয়া প্রচুর। তো যাই হোক, চলুন দেখি কোথায় যাওয়া যায়। আর সঙ্গে যে বাতাস, প্রচণ্ড গরম, বাতাসটা খুব গরম, হ্যাঁ খুব গরম বাতাস, যেন লু বইছে। যাই হোক চলুন যাই। এই ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো শিকাগো কালচারাল সেন্টার। আজ এখানেই যাওয়ার কথা বলছিলাম। চলুন প্রায় এসেই গেছি, এবারে সেন্টারটার ভেতরে ঢুকে দেখা যাক যে কি কি রয়েছে।
কালচারাল সেন্টারের বাইরেই ঠিক দেখছি এরকম হ্যান্ডমেড বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস বিক্রি হচ্ছে। কালচারাল সেন্টারের ভেতরে যাওয়ার আগেই এখানে থমকে গেলাম, দেখছি যে কোন দুলগুলো নেওয়া যায়। ওপরের এই যে দুলগুলো রয়েছে এগুলো $3 করে, আর নিচে এগুলোর দাম $2.5। কিন্তু একটা অফারও দিচ্ছে, বলছে যে $3 করে যে দুলগুলোর দাম সেগুলো যদি দুটো নেওয়া হয় তাহলে কিন্তু $5 দিয়ে দেবে। আর দুলগুলো সত্যি ভীষণ সুন্দর, তাই আমিও আর লোভ সামলাতে না পেরে এই 2 রকমের দুল দুটো নিয়ে নিলাম। শিকাগো কালচারাল সেন্টারের বাইরে যেই গরুর ভাস্কর্যটি রয়েছে তা হলো কাউস অন প্যারেড নামক একটি বিখ্যাত পাবলিক আর্ট এক্সিবিশনের অংশ। 1999 সালে শিকাগোতে প্রথম এই প্রদর্শনীর আয়োজন করা হয়। কাউস অন প্যারেডের মূল ভাবনা আসে জুরিক, সুইজারল্যান্ড থেকে, এবং শিকাগো এই ধারণাটি গ্রহণ করে শহরের বিভিন্ন অংশে লাইফ সাইজ ফাইবার গ্লাস গরুর ভাস্কর্য স্থাপন করে। স্থানীয় শিল্পীরা এই গরুগুলিকে রং ও বিভিন্ন শৈল্পিক নকশায় সাজিয়ে তুলেছিলেন, যা শহর জুড়ে একটি আনন্দময় ও সৃজনশীল পরিবেশ তৈরি করে। চলুন এবারে শিকাগো কালচারাল সেন্টারের ভেতরে এসে গেছি, এবারে দেখা যাক ভেতরেও কি কি রয়েছে। এই সেন্টারটি 1897 সালে নির্মিত হয়, মূলত শিকাগোর প্রথম কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হিসেবে, এবং একই সঙ্গে গ্র্যান্ড আর্মি অব দ্য রিপাবলিক মেমোরিয়াল হল হিসেবে, যা ছিল সিভিল ওয়ার ভেটেরানদের জন্য উৎসর্গীকৃত। এর স্থাপত্য নকশা তৈরি করেন স্যাপলি, রুটান এবং কুলিজ নামক আর্কিটেকচারাল ফার্ম। এই ভবনটি 2টি অসাধারণ স্টেইনড গ্লাস ডোমের জন্য বিখ্যাত। 1977 সালে শিকাগো পাবলিক লাইব্রেরি তাদের বর্তমান হ্যারল্ড ওয়াশিংটন লাইব্রেরি সেন্টারে স্থানান্তরিত হওয়ার পর এই ভবনটি রূপান্তরিত হয় শিকাগো কালচারাল সেন্টার হিসাবে, এবং আনুষ্ঠানিকভাবে 1977 সালে তা চালু হয়। শিকাগো কালচারাল সেন্টার হলো শহরের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে। এটি শিকাগোর অফিসিয়াল রিসেপশন ভেন্যু, যেখানে রাষ্ট্রপতি, রাজপরিবারের সদস্য, কূটনীতিক এবং বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হয়। এটি একটি ফ্রি পাবলিক কালচারাল হাব, যেখানে অনুষ্ঠিত হয় আর্ট এক্সিবিশন, নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা, লেকচার, চলচ্চিত্র প্রদর্শনী এবং শিক্ষা বিষয়ক অনুষ্ঠান। এটি শিকাগোর প্রতিশ্রুতির প্রতীক, যা জনগণের জন্য সহজলভ্য শিল্প এবং সংস্কৃতি নির্দেশ করে। স্থাপত্যিকভাবে এই ভবনটি শহরের গরিমা ও জনসেবামূলক মানসিকতার প্রকাশ করে। এর বৈচিত্র্যময় প্রোগ্রামিং উদীয়মান এবং প্রতিষ্ঠিত শিল্পীদের সমানভাবে সহায়তা করে, যা সৃজনশীলতা ও সাংস্কৃতিক সংলাপকে শক্তিশালী করে। আর এখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের হাতের কারুকার্য করা জিনিসপত্র, যা আপনি এখান থেকেই কিনতে পারেন। এত সুন্দর সুন্দর হাতের কাজ, সত্যি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের কাগজ কেটে বানানো জিনিস, তারপরে তো জামা কাপড় থেকে শুরু করে আরও কত রকমের জিনিস, আপনারা তো তা দেখলেন। এবার যে ছবিটা আপনাদের দেখাবো সেটা হলো গ্যাব্রিয়েল ভিলার আঁকা ছবি। 1997 সাল থেকে শিকাগোতে অবস্থানরত উনার শিল্পী জীবন 3 দশকেরও বেশি। উনার কাজগুলি মেক্সিকান আমেরিকান অভিজ্ঞতা, দক্ষিণ শিকাগোর সামাজিক পরিবেশগত প্রতিবাদ ও উন্নয়নকে কেন্দ্র করে। বর্তমানে উনি স্থানীয় ল্যাটিনো সম্প্রদায়ের গ্রেটিফিকেশন ও বাসস্থান অধিকার নিয়ে কাজ করেন। চলুন পরবর্তী ছবিটা দেখাই। এই ছবিটা হলো অ্যান্ডি বেলোমোর। উনার কাজও রং, ডিজাইন, কুইয়ার সংস্কৃতি ও সম্প্রদায়ের আত্ম অনুসরণকে কেন্দ্র করে। উনি মিউরাল, ফাইবার শিল্প, স্টুডিও কাজ সব জায়গাতেই কুইয়ার পরিচয়ের দৃঢ় প্রকাশ ঘটান। এই ছবিটাও দেখুন কি অদ্ভুত। স্টেফনি গার্ল্যান্ড দীর্ঘ 30 বছরের কেরিয়ারে উনি পরিচিত একটি নারী গ্রাফিতি শিল্পী এবং সঙ্গে শিক্ষকও। ওনার হাতের কাজ শুধুমাত্র শিকাগো নয়, শিকাগো ছাড়াও নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, বার্সেলোনা, মেক্সিকো সিটি প্রভৃতিতে প্রদর্শিত হয়েছে। চলুন ওপরে যাওয়া যাক, দেখি ওখানেও আর কি কি রয়েছে।
দেওয়ালের হাতের কারুকার্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। কি সুন্দর এই জায়গাটা দেখুন। কি সুন্দর দেখুন, কাগজ কেটে কেটে জিনিসগুলো বানিয়েছে, দুর্দান্ত। এখানেও আরও বিভিন্ন ধরনের ছবি রয়েছে, সবগুলো অবশ্য জানি না বা লেখাও নেই, তাই আপনাদেরকে আর বলতে পারলাম না। আবার নিচে এসে দেখছি একটুক্ষণ আগে যে ছবিটা দেখে গেছিলাম আর আপনাদেরকেও দেখিয়েছিলাম, দেখুন সেই ছবিটাতে আবার রং চলছে। আমি শুধু ভাবছি কত দিন তাহলে সময় লেগেছে ভাবুন ছবিটা আঁকতে, কত সুন্দর করে উনি ছবিটা আঁকছেন। দেওয়ালগুলোতেও এইভাবে দেখুন মার্বেলের কাজ করা রয়েছে, একদম যেন নিখুঁত কাজ। কালচারাল সেন্টার দেখা আমাদের কমপ্লিট, আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে একটা গ্যালারিও রয়েছে, কিন্তু আজকে আর এখানে যাব না। চলুন, বাবাই আরেকটা জায়গা নিয়ে যাবে বলছে, সেখানে যাই। এই মূর্তিটা হলো নেটিভ আমেরিকান ঘোড়সওয়ারি তীরন্দাজের বিরাট আকারের একটা মূর্তি, আর এখানে একটা ইউনিভার্সিটিও রয়েছে। কোন দিকে যাচ্ছি? এটা মোস্ট প্রবলি গ্র্যান্ড পার্ক নাকি পার্ক নাম রয়েছে, এটা অনেক বড়। সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্রের গায়েই আছে। তাই ভাবলাম একটু ঘুরে দেখে আসি। শিকাগোর উঁচু বহুতল, নিজের ট্রেন যাতায়াতের জন্য রাস্তার কাজ করার জন্য গাড়ি, আর এদিকে পার্ক, আর ওদিকেই ওই শিকাগোতে শহরটা বড় বড় ওই হ্রদগুলোর সামনে হয়ে রয়েছে, তৈরি হয়েছে। ওটাই ওই নীল সমুদ্র দেখা যাচ্ছে। এগুলো সমুদ্র নয় অ্যাকচুয়ালি, এগুলো সবই হ্রদ, এগুলো সব লেকগুলো। আরেকটা জায়গাতে আমরা এসেছি, কত বড় এদিকটাতে একটা ফোয়ারা দেখুন। আমরাও ঠিক জানি না জায়গাটার নাম কি, চলুন গিয়ে আমরাও দেখি যে আপনাদের। এটি হলো বাকিংহাম মেমোরিয়াল ফাউন্টেন,
যেটা শিকাগোর গ্র্যান্ড পার্কে অবস্থিত। এটি তৈরি হয়েছিল 1927 সালে। এটি ফ্রান্সের ভার্সাই প্রাসাদের ল্যাটুনা ফাউন্টেনের অনুকরণে নির্মিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ফোয়ারা। কেন্দ্রীয় জেট থেকে জল প্রায় 150 ফুট ওপরে ওঠে। আর এই ফোয়ারা স্ট্রাকচারটা রোকোডো ওয়েডিং কেক স্টাইলে নকশাকৃত, যার চারপাশে 4টি সমুদ্র ঘোড়ার ভাস্কর্য রয়েছে। আর এই ঘোড়াগুলি লেক মিচিগান ঘিরে থাকা 4টি রাজ্যকে উপস্থাপন করে। এই ফোয়ারা 15 লক্ষ গ্যালন জল ব্যবহার করে এবং প্রদর্শনের সময় এই জল পুনর্ব্যবহার আবার করা হয়। বাকিংহাম ফাউন্টেন হলো শিকাগোর একটি প্রতীকী ল্যান্ডমার্ক, যা গ্র্যান্ড পার্কের কেন্দ্রবিন্দু। মে থেকে অক্টোবর পর্যন্ত এখানে রাত্রেবেলা আলোর ও সঙ্গীতের অনুষ্ঠান হয়, যেখানে প্রতি ঘন্টায় রঙিন আলো ও জলের মনোরম খেলা অনুষ্ঠিত হয়। এখানে নাকি অসংখ্য চলচ্চিত্র, টেলিভিশন শো এগুলোও প্রদর্শিত হয়েছে। চলুন এবার ওই সামনের লেকটার দিকে যাওয়া যাক। এতক্ষণে দাঁড়িয়ে লাভ নেই, পালাতে হবে। আরো পরে আসতে হবে, 7টা 8টার দিকে, বুঝলে? রাইট। তো গরম, মুখের অবস্থা দেখে আপনারা বুঝে যাবেন যে মানে এত রোদ, এত গরম। ক্যালিফোর্নিয়াতে তো এখনো এত গরমও পড়েনি। এখানে মারাত্মক, মানে 33-34 ডিগ্রি টেম্পারেচার মনে হয়ে যাবে, মানে পাগলের মতো গরম লাগছে। ওই যে বাবাই ওদিকে, আর গরম যেমন বাতাস, তেমন রোদটাও এত তাঁতালো। এখন এখানে বাজে 6:40, কিন্তু রোদ দেখে মনে হবে যেন মানে দুপুর হয়েছে, এতটাই রোদ। আর প্রচুর গরম, প্রচুর। কিন্তু কি আর করা যাবে, ঘুরতে এসছি, রোদ গরম এগুলো লাগলে তো চলবে না, ঘুরে নিতে হবে। তো যাই হোক, চলুন, একদিন ইচ্ছে আছে ওই রিভার ট্যাক্সি বুক করার। নিয়ে যাবে? দেখা যাক যাওয়া হয় নাকি, তাহলে আগামীকাল দেখা যাবে যদি যাওয়া হয়। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা সেরে তারপর না হয় একদম বাড়ির দিকে যাওয়া যাবে। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। চলুন তাহলে যাই। ইচ্ছে আছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার, দেখা যাক। আজ আমরা মহারাজা ইন্ডিয়ান গ্রিলে খেতে এসেছি। শিকাগো আসার আগে যখন আমরা সার্চ করেছিলাম যে শিকাগোতে কোথায় ভালো ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, তখন এই দোকানটার খোঁজ পেয়েছিলাম। আর এই দোকানে খাবারের রেটিংটাও খুব ভালো দেখেছিলাম, তাই আজ এখানেই খেতে এসেছি। এই যে মেনু কার্ডও দিয়ে দিয়েছে, দেখি এবারে কি খাওয়া যায়। তবে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আমার দোকানটা দেখে পুরো পাঞ্জাবি ধাবার মতো লাগছে। দাঁড়ান দেখে নিই যে কি খাওয়া যায়। আমি তো ঠিক করতে পারলাম না, তাই বাবাইয়ের কাঁধেই দায়িত্বটা দিয়ে দিলাম যে তুমিই দেখো আজকে কি খাওয়া যায়। তো প্রথমেই আমাদের এরকম রোস্টেড পাঁপড় দিয়ে গেছে। আর বাবাই কোথায় বসেছে দেখুন, খাটিয়াতে। এখানে যেমন চেয়ারেও বসার ব্যবস্থা রয়েছে, সেরকম খাটিয়াও রাখা রয়েছে। দুর্দান্ত লাগছে। আমার পুরো পাঞ্জাবের কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা পাঞ্জাবে ছিলাম, মাঝে মধ্যেই আমরা এরকম খেতে যেতাম ধাওয়াতে, তখন চেয়ারে না বসে এরকম খাটিয়াতেই বসে খেতাম। আজ অনেক দিন পর সেরকম একটা ফিল হলো। আর কি সুন্দর দেখুন, চারিদিকটা সাজানো, এমনিই ভালো লাগছে। আজ আমরা অর্ডার দিয়েছি মহারাজা ডিনার স্পেশাল, যেটার মধ্যে অনেক কিছু খাবার রয়েছে। তার সাথে দিয়েছি একটা গার্ডেন স্যালাড।
আর সঙ্গে গোটকারি। দেখা যাক, কিছুক্ষণ পরে খাবার চলে আসবে। খাওয়ার একদম হাজির। আজ আমরা যে মহারাজার ডিনার স্পেশাল থালিটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন ছিল ল্যাম্ব কারি, ডাল মাখানি, আর কমপ্লিমেন্টারি হিসেবে ছিল তন্দুরি আর রাইস। আর আমরা গোট কারিটা এক্সট্রা নিয়েছিলাম, স্যালাডটা এক্সট্রা নিয়েছিলাম। আর এই প্লেটের সবথেকে আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো বিভিন্ন ধরনের কাবাব, চিকেন কাবাব, চিকেন টিক্কা। আর সেগুলো খাওয়ার জন্য এখানে 2 রকমের সস ছিল, একটা হলো গ্রিন চাটনি আর একটা ওই টমেটো কেচাপ। এই দেখুন, এইটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। কি দুর্দান্ত দেখতে লাগছে এই কাবাবগুলো। খেয়ে দেখি, আশা করি খেতে ভালোই হবে। কেমন? Oh my god! খাওয়ার এবারে চিকেন টিক্কাটা খেয়ে দেখি। দারুণ খেতে। খুবই ভালো খেলাম, মানে দারুণ সুস্বাদু সব খাবার দাবার, মানে মন প্রাণ পেট সবই খুশি হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমাদের ডেজার্টের জন্য আমরা বসছি, গোলাপ জামুন দেবে। এনভায়রনমেন্টটাও ভীষণ ভালো চারিদিকে। খাওয়ারের শেষ পাতে ছিল গোলাপ জামুন, হট গোলাপ জামুন। বাবাইকে বলছি তুমি আগে টেস্ট করে দেখো, তারপর না হয় আমি টেস্ট করব। তো খেয়ে কি বলছে দাঁড়ান। তো ওর তো খুব ভালো লেগেছে, আর আমি সামলাতে পারছি না নিজের লোভ। এবারে আমিও একটু টেস্ট করে দেখি। সত্যিই ভীষণ ভালো। অনেক দিন পর এত সুন্দর মিষ্টি খেলাম। চলো চলে আসি। দারুণ খেলাম, দারুণ। রুম থেকে কখন বেরিয়ে এসেছিলাম দেখুন, প্রায় সন্ধে হয়ে গেল। শিকাগোতে এসেছি, কিছু জিনিস কিনে নিয়ে যাব না তা তো হয় না। তাই বাবাইকে বলছি চলো একটা দোকানে যাওয়া যাক, বাড়ির জন্যও তো কিছু নিয়ে যেতে হবে। জানি এখন বাড়ি যাব না, পরের বছর তো যাব, তখন না হয় তাদের জন্য নিয়ে যাওয়া জিনিসগুলো এখন যত্ন করে রেখে দেব। এই দোকানটাতে ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু। দাঁড়ান, আমি কয়েকটা জিনিস পছন্দ করে কিনে নিই। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি শিকাগো ভ্রমণের আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের মতো টাটা।